হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করবো। তো দেখে বুঝতে পারছো এটা কিন্তু রবীন্দ্র সেতুর উপর থেকে আমরা যাচ্ছি, মানে হাওড়া স্টেশনে আসার জন্য আমরা কিন্তু গাড়ি ভাড়া করেছিলাম আর হাওড়া পর্যন্ত গাড়িতে চলে এসেছিলাম। তো দেখো আমার হাজব্যান্ডে যে কিছু আমাকে দেখাচ্ছে। তো এতদিনে জেনেই গেছো যে আমার বিয়েটা হয়ে গেছে আর কি, অঘ্রাণ মাসে জীবনের একটা মেন পার্টের কাজ কমপ্লিট করে ফেলেছি। তো সেটাই আর কি। আর এই দেখো ট্রেনের মধ্যে আমরা উঠে পড়েছি, আর কি কি খাবার দিয়েছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এটা দুপুরবেলা লাঞ্চে এই খাবারটা আর কি দিয়েছিল। তো তারপরে দেখো দেখতে দেখতে যাচ্ছি পাহাড়। লাইফে ফার্স্ট টাইম, মানে কি বলবো, এতটা দূরে ব্যাঙ্গালোর আমার বর সার্ভিস করে, তো সেখানে চলে যাচ্ছি বিয়ের এই ধরো কতদিনের মাথায়, 15 দিনের মাথায় আমি বরের সাথে ব্যাঙ্গালোর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো যাই হোক, মনটা ভীষণই খারাপ ছিল, যেহেতু সবাইকে ছেড়ে আসতে হচ্ছে, নিজের মানুষ সবাইকে ছেড়ে এত দূরে চলে আসতে হচ্ছে, আর সব থেকে স্পেশালি আমার মাকে ছেড়ে আসার জন্য ভীষণই মনটা খারাপ, আর আমার নিজের রুমটাকে ছেড়ে আসার জন্য। তো কিছু করার নেই, এটাই মেয়েদের লাইফ, মানে মেনে নিতে হবে আর কি। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু অনেক দূরই পৌঁছে গিয়েছিলাম। তো তারপরে দেখো কি করব, কোনো কাজ নেই, তো আমি আর আমার হাজব্যান্ড দুজনে বসে বসে একটু খুনসুটি করছিলাম আর কি। নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার আনন্দটা যতটা, ঠিক বাবা মাকে ছেড়ে আসা, নিজের ফ্যামিলির মানুষজনকে ছেড়ে আসার দুঃখটা কিন্তু ততটাই। কিন্তু কিছু করার নেই, এটা নিয়ম না, তো আসতেই হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, আমাদের উপরে মানে আপারে পড়েছিল, দুটো সিটই আমার হাজব্যান্ড আপারে নিয়েছিল। তো ও সিটে তো কমই ছিল, আমার সিটে দুজনেই বসে বসে গল্প করে কাটিয়ে দিয়েছিলাম। তো এসিতে তো কোনো প্রবলেম হয়নি। সারা জীবনের একটা ইচ্ছে ছিল বিদেশ, মানে বাইরে ঘুরতে যাব, বিদেশ মানে বাইরে ঘুরতে যাব। তোমাদের কাছে অবাক লাগতে পারে, কিন্তু আমার কাছে এটাই সত্যি। পড়াশোনার জন্য আমি অনেক ঘোরার জায়গা বাদ দিয়ে দিয়েছিলাম। তো ফাইনালি আমার হাজব্যান্ড কিন্তু সেই মানে আমার ইচ্ছেটা পূরণ করে দিয়েছে। তো এটাই আমার আর কি, ভীষণ এক্সাইটেড। কিন্তু মা বাবাকে ছেড়ে আসার দুঃখ, নিজের ফ্যামিলিকে ছেড়ে আসার দুঃখটা ভীষণ পরিমাণে মনের মধ্যে রয়েছে, কিন্তু কি করা যাবে। তো ফাইনালি ব্যাঙ্গালোর পৌঁছে গেছি। তো আমার স্বপ্নের শহর এখন এটাই, কারণ মানে বাইরে যে কোনো একটা জায়গা আমার মানে ভীষণ পছন্দ। সারা জীবনই চেয়েছিলাম যে বাইরে ঘুরতে যাব। তো যাই হোক, কিছু না কিছুভাবে হয়নি, হয়ে ওঠেনি। তো সেই জন্যই, যাই হোক, মানে পড়াশোনার খাতিরে, আর বিশেষ করে আমার কাকা আছে, পিসি আছে বাইরে। তো মানে কাকা জব করে, আর পিসির বাড়ি হচ্ছে কোটা, রাজস্থান। তো ওখানে অনেকবার ঘোরার অনেক রকম সুযোগ ছিল, কিন্তু আমার এই পড়াশোনা করে করে আর যাওয়া হয়নি। যাই হোক, যেটা হয়নি আর সেটা বলে লাভ নেই। তো ফাইনালি আমার ভীষণ আনন্দ হচ্ছিল, আমি ব্যাঙ্গালোর পৌঁছে গেছি। আর দেখো ফাইনালি আজকে ভলটা কমপ্লিট করলাম, নেক্সট একটা ভলকে ভীষণ